কথা সিরিয়ালে আজকে পর্বে আমরা সবাই দেখতে পারবো অগ্নি ঘরে বসে একা একা কথা বলতে থাকে আর বলতে থাকে এখনই এরা সব চলে আসবে আমাকে বোঝানোর জন্য। আর ঠিক তখনই কথা খাবার নিয়ে আসে, তখন অগ্নি বলে তুই আমার জন্য খাবার নিয়ে এসেছিস? তখন কথা বলে আপনি তো বললেন আপনার খাবারটা নিয়ে ঘরে আসতে, আপনি তো সবার সাথে খাবারটা খেতে পারতেন, কিন্তু আজকে আপনার খাবারের প্রশংসা সবাই করেছে। কোথায় ভাবলাম আজকে আপনাকে বলবো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে। তখন কথা অগ্নির হাতটা নিজের মাথায় দিয়ে বলে এবার তো আপনাকে যেতেই হবে। আপনার রাগ তো কর্তা দাদুর উপরে, কোনো পূর্বপুরুষের উপর তো রাগ নেই আপনার। তখন প্রত্যয় এসে অগ্নিকে বলে রাজকীয় ফোর্ট আছে সেখানেই তো অনুষ্ঠানটাও হচ্ছে আর তখন এটা রয়েছে, তাহলে তো ভালোই হলো, কথাকে আলাদা করে মিথ্যা কথা বলার দরকার নেই। সবাইকে জানিয়ে দেয় অগ্নি যাওয়ার জন্য রাজি। এদিকে প্রবীর ম্যান্ডির সাথে দেখা করে গুহবাড়ির সব খবর জেনে নেয়। ম্যান্ডি আরো বলে অন্যার কথা, অন্যার কিন্তু বয়ফ্রেন্ড নেই। তখনই প্রমিত ভাবে আমি অন্যাকে ফাঁসিয়ে ওই বাড়ির জামাই হয়ে ঢুকবো আর সবাইকে শেষ করে দেব। বাড়ির সবাই অনুষ্ঠানে আসে আর দাদু ভাই অ্যাওয়ার্ড দেওয়া হয় আর তখনই সবার সাথে সনাতন বাবুকে পরিচয় করিয়ে দেয় আর বলতে থাকে আমার মৃত্যুর পরেও এই গুহ কোম্পানিটা চলবে। তখন অগ্নি বলে উনি কথাগুলো বলছে আমাকে শুনিয়ে শুনিয়ে, তুই বলছিস বলে আমি চুপ করে আছি, আর তাছাড়াও আজকে দিনটা অনেকটা স্পেশাল সেজন্য আরো চুপ করে আছি। এদিকে সনাতন বাবু গাড়িতে বসে কর্তা বাবুকে নিয়ে প্রশংসা করে কারোর সাথে কথা বলছিল, আরো সে বলতে থাকে উনি এতটাই ভালো মানুষ যে কোম্পানি থেকে পাওয়া টাকাগুলো সমস্তটাই আমাকে দিয়ে দিয়েছে। এদিকে অগ্নি কথাকে সি বিচে নিয়ে আসে আর বলে খুশি হয়েছিস? তখন কথা বলে আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি আর আপনি আমার সঙ্গে, এর চেয়ে বেশি খুশি আমি হতে পারি? তখন কথা মনে মনে ভাবছে তাহলে কি সত্যি পাচক মাসে আমাকে ভালোবেসে ফেলেছে? আমি শুধুই ওনার অভ্যাস নই। তখন কথা বলে আমরা দুজন এখানে, কিন্তু বাকিরা কোথায়? তখন অগ্নি বলে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস আর বাকিদেরকে নিয়ে চিন্তা করছিস। অগ্নি আরো বলতে থাকে তুই কিন্তু একা একা সমুদ্রে যাবি না কিন্তু। তখন কথা বলে তাহলে চলুন আমরা এখনই চলে যাই। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো কথা অগ্নিকে বলে আমাদের দুজনকে কে যেন ফলো করছে। তখন অগ্নি বলে আমাকে বিশ্বাস কর, আমার আর তোর মাঝখানে আর কেউ নেই।